বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 5ই নভেম্বর রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মার্কেটের ডাউন ট্রেন্ড এবং 4900 যেই গন্তব্য বা যে ধরনের আলোচনা পূর্বে দিয়েছিলাম সেটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকেও 32 পয়েন্ট মতো ডাউনে এসে মার্কেট শেষ হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র 70টি, ডাউন ট্রেন্ড 267টি, আনচেঞ্জ অবস্থায় 63টি। আলোচনা করার মতো তেমন এই মুহূর্তে কিছুই নেই, কারণ মার্কেট অনেক ছোট হয়ে গিয়েছে। মার্কেট ছোট হয়ে গিয়েছে বলতে এরকম, আপনি যদি ফ্লোর প্রাইসের সময় দেখতেন, মার্কেটে যখন করোনা ফ্লোর প্রাইসে ছিল তখন কিন্তু মার্কেট এই খুব অল্প সংখ্যক স্টক মার্কেটে আপ ট্রেন্ডে থাকতো। আমরা সে সময় 70টা স্টক আপ ট্রেন্ডে থাকা মানে মার্কেট সেদিন খুব ভালো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেম একই রকম 70টা, 45টা, 40টা, 35টা এইরকম মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা থাকে এবং সে সময় ফ্লোরে যে স্টক পড়ে গিয়েছে আর উঠতে পারেনি। ফ্লোরে আটকা মানে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বাই করা গিয়েছে, বাট কম, সেল তো করাই যাইতো না। এখন মার্কেটের যে পরিস্থিতি, সেখানে আমরা সাধারণ বিনিয়োগকারীরা খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবেই এটা আমরা মেনে নিতে হচ্ছে, কারণ আমাদের হাতে কিছু নাই। আমরা এই জায়গা থেকে কিভাবে এখনো প্রফিট করা সম্ভব, আপনারা আমার এই কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না, এখনো মার্কেট প্রফিট করা সম্ভব, কিন্তু কারা প্রফিট করতে পারবে? এই মুহূর্তে যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ রয়েছে তারা এই মুহূর্তে স্টক বাই করে প্রফিট করার সুযোগ পেয়ে যাবেন। বাট আমাদের অনেকের, সাধারণ বিনিয়োগকারীদের 80 থেকে 90% বিনিয়োগকারীদের হাতে এখন ক্যাশ নাই, যার কারণে আমাদের মার্কেট এইভাবে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হয়, মার্কেটের গতিবিধি দেখতে হয়। কিন্তু আমরা মার্কেট আসলে এখনো মানে 5600, 700 এই লেভেলে, এবং আমরা যেখানে 6000 দেখেছিলাম, 6400, 6600, এই জায়গা থেকে মার্কেট যে ডাউন ট্রেন্ডটা, এই জায়গাতেই 6600তেই বিনিয়োগকারীদের 50% ছিল না। নতুন করে অনেকেই আবার নতুন করে টাকা ঢুকিয়ে সমন্বয় করে বিভিন্ন সময় কিছু কিছু লাভ করে করে এখনো অনেক পোর্টফোলিও রয়েছে, যেটি আমি দেখেছি। আমার সাথে অনেকে পোর্টফোলিও যেহেতু শেয়ার করেন, আমি দেখেছি প্রায় 60% মানে অ্যাভোভাল আমি দেখেছি যে 60% থেকে 80% অনেক বিনিয়োগকারীদের ডাউন মানে নেগেটিভ রয়েছে, এবং তাদের দেখলে অনেক কষ্ট লাগে যে এখনো তারা কিভাবে ধৈর্য ধরে রয়েছে। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে এখন পর্যন্ত, এটাই হচ্ছে সব কথা, শেষ কথা। মার্কেটের লো পেইড স্টকের কথা বলেছিলাম, অ্যাপেক্স ফুডের কথা বলেছিলাম, আলোচনা যারা শোনেন জানেন। আনোয়ারের ব্যাপারটা তো ওই পর্ব শেষ করে ফেলেছি, কারণ যেটা বেশি বেড়ে যায় সেটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো, কারণ ওইটা আবার ধাপায় পড়লে তখন বাই করলে অনেকে আবার বলবেন যে আপনার কথায় বাই করে লস খাইছি। হ্যাঁ, তো আনোয়ারটা আমরা এখন আর বলছি না। আমরা যেটা বলেছিলাম অ্যাপেক্স ফুড এবং প্রগতি লাইভ, হাক্কা নিপাল, এই কয়টা স্টক স্পষ্টভাবে আমরা আলোচনায় দিয়েছিলাম। বাট এই জায়গাটাতে এখনো আমি বলবো যে প্রগতি লাইভ যে ধরনের কারেকশনটা দিয়েছে কয়েকদিনে, এবং হাক্কা নিপাল যে কারেকশন শেষ করে যে মুভমেন্টে গিয়েছে, এটা ঠিক আছে। এবং অ্যাপেক্স ফুড সেটিও এখন টানা একটা মুভমেন্টে থাকতে হবে, না হলে বিনিয়োগকারীদের প্রফিট করার জায়গাটা তৈরি হবে না। সেক্টর বাই নিয়ে কথা বলার মানে একেবারে ইচ্ছা নাই এই কারণে যে স্টক আপট্রেন্ডে সামান্য, যে সেক্টরগুলোকে মার্কেট ধরে মুভমেন্টে যাবে সেই সেক্টরগুলোর কোনো আপট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো যার কারণে আমি বলবো যে এই জায়গাটাতে আপনাদেরকে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই।
আমরা অ্যাডভান্স চার্টে দেখি কালকে বারবারই বলেছিলাম যে আসলে 4900 এই জায়গাটাতে আমরা মার্কেট দেখব এবং আমরা থ্রি ইনসাইড ডাউন ট্রেন্ডে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এই জায়গাগুলোতে আসলে মার্কেট একাধিকবার ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, বাট সম্ভাবনা আর আশা এটা করাই যায়, কিন্তু মার্কেট তো সেটা করছে না। এখন যে ডাউন ট্রেন্ড গুলো করছে এগুলো তো খুব ভয়ঙ্কর প্রভাব পড়ছে, একেবারে ভয়ঙ্কর রূপে। আপনার সাপোর্ট খুঁজে বের করতে হলে ভালো সাপোর্টের শক্তিশালী সাপোর্ট খুঁজে, যেটা বলছিলাম যে 4900, তার আগে আছে সাপোর্ট, এই জায়গাতে সাপোর্ট রয়েছে 4960, এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে, শক্ত সাপোর্ট বলবো। এখন এই জায়গা তো আসতে হলেও তো মার্কেটে ডাউনে আসা লাগবে আরো বেশ, তাই না? তো সেই ডাউন ট্রেন্ডে আসার পরে তারপর টাচ করে যদি বাউন্স ব্যাক করে তাহলে মার্কেটের জন্য ভালো, না হলে তো দেখেন 4 কার্য দিবসের পরেই মার্কেট আবার সেল সিগন্যালে চলে গেছে। এখানে তো তাও 2-4 দিন ছিল। তো দীর্ঘ এত বড় একটা সেল সিগন্যালের পরে আমরা একটা বাই সিগন্যাল যখন পেলাম সব দিক থেকে, সেটিও একেবারে হতাশায় ফেলে দিয়েছে। এখানে মার্চ থেকে জুন 2 মাস, তার আগে আমরা যদি লাইফ সার্কেলটা দেখি তাহলে আমরা গত বছরের অক্টোবরটা দেখেন, আগস্ট অক্টোবরে একটা বড় ছিল, এখানে নভেম্বরে কিছুটা সময় ছিল, আর ডিসেম্বরটা বাই সেল দিয়ে মোটামুটি মিলিয়ে ঝিলিয়ে ছিল। তো এখন আমরা কি প্রত্যাশা করি যে মার্কেট সাপোর্টে আসুক 4960, এই জায়গায় মার্কেট সাপোর্ট নিয়ে যদি ঘুরে যায় তাহলে খুবই ভালো, এবং যদি না ঘুরে তাহলে 4900, যেটি বলছি আসছি বারবার, অনেক দিন থেকেই বলে আসছিলাম, তাই না? সেই জায়গাটাতে আমরা মার্কেটকে দেখতে পাবো। তো আশা করি বিনিয়োগকারী যারা রয়েছেন, আমার প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, এখানে হিস্টোগ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ রেখা ব্লু রেখার অবস্থান দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, সবকিছু মার্কেটের পক্ষে না, বিপক্ষে, ডাউন ট্রেন্ডের পক্ষে, সবুজ সিগন্যালের বিপক্ষে। তো সাপোর্টটাকে পেলে খুব ভালো হবে। একটা স্টক নিয়ে কথা বলছি চাই এখন, সেটা হচ্ছে এশিয়াটিক। এই স্টকটা ভালো করবে আবার, কাজের আছে আমি জানি না, স্টকটি কালকেও ভালো করার সম্ভাবনা থাকবে। এবং আমি কয়দিন আগে কথা বলছি, মানে 2 দিন আগে না, গতকালকে তো আমরা এশিয়াটিক, হ্যাঁ এশিয়াটিক নিয়ে আমরা তো কথা বলছি, 2 দিন আগে কথা বলছি, অর্থাৎ কালকের যে আলোচনাটা ছিল আমরা সেই জায়গাতে এশিয়াটিক ল্যাবরেটরিটা কথা বলেছিলাম। তো দেখেন গতকালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি। তো বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু একই স্টক একাধিকবার আলোচনা দিই, এটাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল বৈশিষ্ট্য। আমরা সারা বাজার নিয়ে কথা বলি না, আমরা নির্দিষ্ট কিছু স্টক নিয়ে, সেটা বললাম না 40-45, এখন 2-3টা আরো বেড়ে গেছে, 47-48টার মতো শেয়ার নিয়ে আমরা কথা বলি। আমাদের মার্কেটটাকে আমরা এই 400-র উপরের স্টকগুলোকে, মানে 400-র উপরের স্টকগুলোকে 47-48-এ নিয়ে এসে আমরা মার্কেটটাকে ছোট করে ফেলেছি, যাতে আমার লসটাকে আমি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। তো এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করেছি। আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার রয়েছেন, যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমি এই স্টকগুলোর নিয়েই কথা বলি, এবং এই আপনাদের অনুরোধের স্টকগুলোই মূলত এরকম, আমরা সেটাকেই সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত করেছি স্টকগুলো। তো এখন আমরা এশিয়াটিক ল্যাবরেটরির কথা গতকালকে বলেছিলাম, সেখানে আমরা এশিয়াটিক ল্যাবরেটরিকে দেখেছি, এবং এখন যে জায়গাটাতে দেখতে পাচ্ছি যে এশিয়াটিক কালকে যদি 62-63 এই লেভেলটাতে ক্লোজ করে তাহলে খুবই ভালো হবে, যেহেতু ভলিউম রয়েছে, বাট মার্কেট পরিস্থিতি একটু ভালো হলে খুব ভালো হতো, বাট সেই জায়গাটা আসলে এখনো তৈরি হয়নি। বাট এশিয়ার চেষ্টা করছে মুভমেন্টে যাওয়ার জন্য, বেশ কিছুদিন ধরেই সে মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছিল, বাই সিগন্যাল রয়েছে,
আশা করি যাদের এই এশিয়াটিক ল্যাবরেটরিজ আছে তা ভালো একটা প্রফিট পাবেন। আমাদের অনেকের কিন্তু 50 টাকার এই লেভেলে এশিয়াটিক বাই করা রয়েছে, হ্যাঁ, এবং তারা বাই সেল করেই কিন্তু বেশ ভালো একটা জায়গায় রয়েছে। গতকালকে হাইয়ের উপরে যদি ক্লোজটা দিতে পারতো এই জায়গাটা খুব ভালো করতে পারতো, কিন্তু সে করতে পারেনি। এবং আজকে বায়ার এবং সেলারদের চমৎকার কম্বিনেশন ছিল বাই সেলে, তো সেটা কাল হবে হয়তো, এটাই হয়তো বা তার মুভমেন্টে যাওয়ার সব থেকে বড় শক্তি। তো আশা করি যে এই জায়গাটা তার যে রেকর্ড ডেট রয়েছে 25শে নভেম্বর, সেই জায়গাটাকে সে আরো মুভমেন্টে ফিরে যাবে এবং এবার কিন্তু তার 52 সপ্তাহের হাইটাকে ভাঙবে, এতটুকু আমি বুঝতে পারছি। বাকিটা আপনারা বুঝে নেবেন। এবং স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। মিডল্যান্ড ব্যাংক আলোচনার আগে আমরা আপনাদেরকে বলতে চাই যে মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি একাধিকবার আপনার সাথে আলোচনা করেছিলাম এবং এই আলোচনা যদি আপনারা শুনে থাকেন যে 36, 32, 31, 28 অনেকবার আপনি মিডল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম এবং মিডল্যান্ড ব্যাংকের একটা শক্ত সাপোর্ট জোন আপনাদেরকে দিয়েছিলাম 19 টাকা 60 পয়সা, এবং সেখান থেকে যদি ভেঙে আসে 18 টাকা 60 পয়সা, এই লেভেলে স্টকটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং সবসময় সেটা করেছে। এবং এই যে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে তার মুভমেন্টে, যেটা কোথায় 21 টাকার উপরে, 21 টাকা 50 পয়সা, 21 টাকা 20 পয়সা, 21 টাকা 10 পয়সা, 21 টাকা 30 পয়সা, এই জায়গাটাতে সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন যেহেতু বাধাপ্রাপ্ত হচ্ছে এই জায়গায়, আপনার সে ক্যান্ডেল ভালো ক্রিয়েট করেনি, তাহলে ভাই আপনি বারবার আমাকে কেন বিরক্ত করেন, বা আপনারা যারা আমার সাথে থাকেন কেন জানতে চান ভাই এশিয়াটিক বাই করবো নাকি, আপনি এইটা করেন যে 21 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করুক, আপনি তারপরে বাই করেন, তারপরে চিন্তা করেন যে আমি 21 টাকার উপরে বাই করলে মুভমেন্ট আসলে আমি বাই করব। 21 টাকা যাচ্ছে না, হিস্টোগ্রামের বারে সিনিমিনি খেলতেছে, কখনো বাই কখনো সেল, দুষ্টুমি করতেছে, তাহলে আপনি বাজারে এই যে লাইফ সার্কেলটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা এলোমেলো পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, সে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, হ্যাঁ, 20 টাকা থেকে 19 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 50 পয়সা। তো এই জায়গাটাতে আপনি ডাউনে চলে আসার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু ব্যাংকিং সেক্টর আজকে দেখলেন তো সেক্টরটা মুভমেন্টে নাই। ওয়েল আমি বললাম সেক্টর মুভমেন্টে নাই, ঠিক আছে, বাট সেক্টরের বাদেও মিডল্যান্ড ব্যাংক মুভমেন্টে থাকে, কিন্তু এই জায়গাটাতে আপনার বাই করার কোনো প্রয়োজন নাই। আপনি অবশ্যই আরো ডাউনে আসলে তারপরে চেষ্টা করবেন, আর না হলে 21 টাকা 50 পয়সা 22 টাকা এই লেভেলটাতে দেখবেন, যদি সে মুভমেন্ট করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি 26 টাকা 50 পয়সা 27 টাকা এই লেভেলে প্রফিট নিতে পারবেন। ওকে, ডান। আমরা স্টাইল ক্রাফট নিয়ে একটু কথা বলি। জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার কারণে অনেক বিনিয়োগকারীর মনে দুঃখ রয়েছে, অনেক কষ্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টাইল ক্রাফট একটা হিউজ ডাউন ট্রেন্ড রয়েছে, কোথায় 90 টাকা এবং কোথায় 48 টাকা, তাই না? অনেক বড় ডাউন ট্রেন্ড। এবং আমরা যদি বলি যে 1 মাসের মধ্যে সর্বোচ্চ ডাউন ট্রেন্ড এই স্টক যদি থাকে, তার মধ্যে স্টাইল ক্রাফট প্রায় 23-24 টাকার মতো আপনার প্রাইস সর্বশেষ মাসের হিসাব যদি বলি ডাউন ট্রেন্ড হয়েছে, এবং খুব ভালো সাপোর্টে রয়েছে আগামী দিনের মানে কি বলবো যে তার 52 সপ্তাহের যে লোটি রয়েছে 40 টাকা 70, এই জায়গাটাতে দেখেন, সেই জায়গাটাতে মানে এই জায়গাতে তার 40 টাকা না 47 টাকার মতো লো ছিল, বাট পূর্বে কিন্তু আরো বেশি লো ছিল। আমরা সেদিকে না যাই, বাট এই জায়গাগুলোতে সে কিন্তু মুভমেন্ট শুরু করেছে, একবারে টানা মুভমেন্ট, ঠিক আছে, টানা মুভমেন্ট আসে। তো সুযোগ কিন্তু আছে টানা মুভমেন্টে যাওয়ার। আমার কাছে ভালো লেগেছে, সেল সিগন্যাল রয়েছে, মাঝে মাঝে দু একটি গ্রিন করবে, বাট এইসব জায়গাতে একটু সময় নেবে, সময় দিয়ে বাই করতে পারলে স্টাইল ক্রাফটটা দেখবেন, স্টাইল ক্রাফটটা ভালো হবে। আমরা রূপালী লাইফ নিয়ে কথা বলতে চাই। রূপালী লাইফ হিউজ ডাউন ট্রেন্ড, 132 থেকে 88 টাকা, অর্থাৎ 38 টাকার মতো প্রাইস ডাউনে চলে এসেছে। বাট সব থেকে মেজর সাপোর্ট যেটা 83-84, এটাতে লক্ষ্য রাখবেন, যেহেতু শক্তিশালী সেল সিগন্যাল রয়েছে ক্লোজ করার বা এন্ট্রি নেওয়ার জন্য, নিয়ে সেখানেও আপনাকে অপেক্ষা করতে হবে, না হলে হবে না।
আপনি যে আজকে কিনে বাই করে সেল করে বের হয়ে যেতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেটা না হলে আপনার হবে না। এরপরে আমরা অ্যাপেক্স ফুড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। অ্যাপেক্স ফুড, ওকে, অ্যাপেক্স ফুডও ডাউন ট্রেন্ডে এসেছে, বেশ বড় ডাউন ট্রেন্ডে এসেছে। এদিকে 8 টাকা 18-19 টাকার মতো ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে অলরেডি। ভলিউম নাই, বাই থেকে সেলে যে ধূসর হয়ে আসছে, অর্থাৎ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। বাট আমার কাছে মনে হয় যে মার্কেট যেভাবে ডাউনে আসছে, এখানে আরো সে ডাউনে আসবে 80 থেকে 185 এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো আমরা সেই জায়গাতে চেষ্টা করব, হ্যাঁ, আগে না চেষ্টা করি তাহলে আমাদের সমস্যা হতে পারে। আর মার্কেট পরিস্থিতি যেহেতু খারাপ, অরিয়েন্ট ফিউশন যেভাবে গেমটা হয়েছিল প্রায় গেমের কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ এই যে 340 আর মাত্র কত 40 টাকায় ধরি, ডাউন ট্রেন্ড আসলেই মানে 16 কলা পূর্ণ করে। স্টকটি নিউজ ছিল, অনেকেই ভালো করেছে, অনেকেই ভালো করেছে, হ্যাঁ অনেক ভালো করেছে। এই যে জায়গাগুলোতে আহারে অনেকেই আবার এন্ট্রি নিয়েছে, বের হয়ে গেছে। বাট কেন আলোচনাটা দিলাম এই মুহূর্তে সেটা বলি, যেহেতু 130-32 টাকার মতো ডিক্লাইন হয়েছে প্রাইস, সম্ভাবনা তৈরি হয়েছে, আরএসআই অনেক নেমে এসেছে, ভলিউম আজকে যেটি হয়েছে ভালোই হয়েছে। এখন এই জায়গাটাতে আমরা অরিয়েন্ট ফিউশনে যাদের রয়েছে তাদেরকে বলবো যে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। 20 টাকা থেকে 1050 টাকা গিয়েছিল, 1080 টাকা গিয়েছিল 20 টাকার শেয়ার। এখন তো এটা কিছুদিন আগের ঘটনা, তাই না? তো এখন তো একটু ডাউন ট্রেন্ডটা সহ্য করতে হবে। এবং ইয়ারলি যদি লো খেয়াল করেন, সেখানেও আমরা দেখেছিলাম যে 265 টাকা থেকে আবার ইয়ারলি হাইও করেছিল 587। সবকিছুই হয় শেয়ার বাজারে। এখন আমি বলবো যে পাবলিক হোল্ডিং যেহেতু শেয়ার সংখ্যা কম, সেক্টর ওয়াইজ মুভমেন্টও নাই, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করলে অবশ্যই অপেক্ষার ফল মিষ্টি হবে। আর আপনাদের এন্ট্রি যে বিষয়টি রয়েছে সেটা আমি বলবো যে আরো একটু ডাউনে আসো, সেক্ষেত্রে 345, 337 এই লেভেলে যদি আসে তাহলে বাই করবেন। আর না হলে মুভমেন্টে যদি ফিরে যায় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যেন আরএসআইটাকে মুভমেন্টে ভলিউম সহ নিতে পারে এবং বাই সেলারদের যে আধিপত্য সেটা যদি সরাসরি আমরা বুঝতে পারি তখন, তার আগে আমরা এটা বাই করব না। বাট স্টকটি মুভমেন্টে যে কোনো সময় চলে যেতে পারে, সেটি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। এরপরে ইউপিজি দেখি কি অবস্থা, ফান্ডামেন্টাল একটি স্টক ইউপিজিএল আমরা যেটা বলি আপনাদের। তো এইখানে পাওয়ার কোম্পানির অর্থাৎ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানির এই সময়টাতে বেশ ভালো ডাউন ট্রেন্ড হয়েছে, অনেক প্রাইস কমে গিয়েছে এবং 18 নভেম্বর তার এবার 65% ক্যাশ দিয়েছে। 18 নভেম্বর সম্ভবত রেকর্ড ডেট। তো এই রেকর্ড ডেট পরবর্তী সময় আমরা স্টককে কোন জায়গায় দেখতে পাবো সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এবং এই ধরনের ফান্ডামেন্টাল স্টকে আসলে মুভমেন্ট আসতে একটু দেরি হয় স্বাভাবিকভাবেই, বাট তারা খারাপ বাজারও প্রাইসটা ধরে রাখতে পারে, এটাই হচ্ছে মূলত এই ধরনের স্টকের ভালো একটা বৈশিষ্ট্য। তো যারা বাই করেছেন তাদের উচিত হবে যে অন্তত ডিভিডেন্ডটা খাওয়ার, কারণ যা ডাউনে আসার এসে গিয়েছে, ডিভিডেন্ডকে কেন্দ্র করে আর খুব বেশি ডাউনে আসবে না। আর বাজার ভালো হলে অবশ্যই মুভমেন্টে চলে যাবে। বঙ্গজ নিয়ে একটু কথা বলতে চাই আমরা। বঙ্গজের আলোচনার এই ফাঁকে আপনাদের সাথে আর বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি না। যারা আমার সাথে ওয়াচ লিস্ট নিয়ে সংযুক্ত রয়েছেন এবং যারা নতুন করে ওয়াচ লিস্ট নিতে চান, খারাপ মার্কেটেও আমরা মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি,
এবং সেটা আপনারা অবশ্যই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন। এবং বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে আমরা কিন্তু লো পেড স্টক নিয়ে কথা বলেছিলাম। তো এইখানে আবারও বেশ কিছু স্টক মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, মার্কেট ভালো থাকার সাথে সাথেই তারা মুভমেন্টে চলে আসবে। তো আপনারা যারা এখনো আমার সঙ্গে ওয়াচলিস্ট নেন নাই বা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমার কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে, সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা আপনাদেরকে 3টা স্টক সম্বলিত একটা ওয়াচলিস্ট দিয়ে থাকি। সেখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই একটা ওয়াচলিস্ট আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো সকলে এই বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবেন। বঙ্গজের ব্যাপারে বলবো যে কারেকশন শেষ হয়নি, কারেকশন 105 টাকা এই লেভেলটা ধরে রাখি আমরা বঙ্গজের জন্য। দেখা যাক সে এই জায়গাতে এসে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে যখন প্রাইস অ্যাকশন হবে তখন সে উঠে যেতে পারে কিনা। যদি পারে তাহলে খুবই ভালো হবে। আপনি যদি বঙ্গজের কয়েকটা দিনের ভলিউম দেখেন, সেই ভলিউমে কিন্তু সেভাবে তার কোনো নাই, মুভমেন্ট নাই এবং ভলিউম একেবারেই কমে গিয়েছিল। সেখান থেকে একটা ভালো ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করেছে। 105 টাকা বা 4 টাকা যেটাই বলি না কেন, এসব সাপোর্টগুলো না মানলে 100 টাকা তো প্রাথমিকভাবে সে বিনিয়োগকারীদেরকে ধরায় দেবে 100 টাকা। এবং সেটা যদি ভালোভাবে করতে পারে এবং ঘুরতে পারে 100 টাকার উপরে, তাহলে খুবই ভালো হবে। না হলে কিন্তু 96 টাকা চলে আসবে। এবং সেই পর্যন্ত আমরা চিন্তাটা না করি, বাট যাদের 107 থেকে 110-12 এই লেভেলে আছে তাদের জন্য আমার এই হবে যে যদি 5-এর নিচে চলে আসে সরাসরি স্টপ টপ নিয়ে বের হয়ে যাবেন। এই হচ্ছে কথা। তো আলোচনা আর বেশি করছি না, অনেক কথা হলো। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টস লিখে জানাবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।